নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে তরমুজের আইসক্রিম বানাবেন তার রেসিপি। আর বাড়িতে বানানো এই তরমুজের আইসক্রিম খেতে ভীষণই ভালো হবে। আর বন্ধুরা, বাড়িতে আইসক্রিম বানালে ছোট বড় সবাই এই গরমের সময় তৃপ্তি ভরে এবং মজা করে খেতে পারবে। আশা করি বন্ধুরা আজকে এই আইসক্রিমের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই তরমুজের আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আইসক্রিম বানানোর জন্য এখানে একটা তরমুজ নিয়েছি আর তরমুজটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এই তরমুজটাকে কেটে নেব। তরমুজটা আমি দুভাগ করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, তরমুজের ভেতরটাতে একদম লাল, মনে হচ্ছে মিষ্টিও হবে। আমি আইসক্রিম বানানোর জন্য এখানে এক ফালি তরমুজ নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে তরমুজটা আমি ছোটো করে কেটে নিয়েছি। এবারে তরমুজের লাল অংশটা আমি এই চামচ দিয়ে এইভাবে তুলে নেব। একই রকমভাবে আমি সব তরমুজের লাল অংশটা এইভাবে তুলে নেব। তরমুজের লাল অংশগুলো আমি বার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নেব। তরমুজটা আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে কুচি করা তরমুজ রঙগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। একবারে সবটা দেওয়া যায়নি, তাই আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, তরমুজের জুসটা বার করে নিয়েছি। এখন আমি এই সসপ্যানে একটা ছাঁকনি দিয়েছি। জুসটাকে এই ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেব। একই রকমভাবে বাকি তরমুজেরও আমি জুসটা বার করে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, ছেঁকে নেওয়ার ফলে তরমুজের বীজগুলো ছাঁকনির উপরে আলাদা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ফেলে দেব। একই রকমভাবে আমি বাকি জুসটাতেও এই বীজগুলো আলাদা করে নেব। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি তরমুজের জুসটা ছেঁকে নিয়েছি। এখন আমি এই জুসের মধ্যে দিয়ে দেবো চিনি। যেহেতু এই তরমুজটা ভীষণ মিষ্টি, তাই আমি 3-4 চামচ এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। এই বিট লবণ দিলে আইসক্রিমগুলো খেতে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, চিনি আর বিট লবণটা এই জুসের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। চিনি আর বিট লবণটা এই জুসের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এই জুসটাকে ফুটিয়ে নেব। গ্যাস অন করে এখানে আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এই জুসটাকে ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। বন্ধুরা, এখানে জুসটা ফুটতে শুরু করেছে। আর এই জুসটা ফুটিয়ে আমি প্রায় অর্ধেক করে নেব। বন্ধুরা, আজকে আমার তরমুজের আইসক্রিম তৈরির রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে বন্ধুরা, এই জুসটা ফুটিয়ে আমি প্রায় অর্ধেক করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখুন বন্ধুরা, তরমুজের জুসটা ঠান্ডা হয়ে গিয়েছে আর জুসটা একটু ঘনও হয়েছে। আর একটা কথা বন্ধুরা, এই জুসটা ফুটিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখন আমি ওই জুসটা এইরকম মোল্ডের মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি এইরকম আইসক্রিম বানানোর মোল্ড না থাকে, তাহলে যে কোনো গ্লাসেও আপনারা আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, আমি 5টা মোল্ডের মধ্যে জুস ঢেলে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। আর বন্ধুরা, এখানে বাড়তি যে জুসটা রয়েছে, এটা আমি এরকম একটা স্টিলের গ্লাসে ঢেলে দেব। স্টিলের গ্লাসে আমি জুসটা ঢেলে দিয়েছি। এখন আমি একটা প্লাস্টিক দিয়ে মুখটা বন্ধ করে দেব।
এবার এরকম একটা কাটার দিয়ে আমি এইভাবে আটকে দেবো। গ্লাসের মুখটা আমি এইভাবে টাইট করে আটকে দিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি মাঝখানটা এইভাবে কেটে দেবো। এবার এই কাঠিটা আমি মাঝখান থেকে এইভাবে আটকে দেবো। এখন আমি এই মোল্ড সহ এই গ্লাসটা ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার মতো। ফিরে আসবো 10 ঘন্টা পরে। বন্ধুরা ফিরে এলাম 10 ঘন্টা পর। আর এখন আমি দেখিয়ে দেবো এই আইসক্রিমগুলো কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। এখন আমি এগুলোকে এমনি ছাড়াবো না, তার আগে আমি এরকম একটি গ্লাসে আমি জল নিয়েছি। এই গ্লাসে 10 সেকেন্ডের মতো ডুবিয়ে তারপরে আমি ছাড়িয়ে নেব। আর যদি এমনি ছাড়াতে যাই তাহলে কিন্তু এই আইসক্রিমগুলো জোর করে ছাড়ানোর ফলে ভেঙে যেতে পারে। এখন আমি এই গ্লাসে 10 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। এই আইসক্রিমটা আমি মোল্ড সহ 10 সেকেন্ডের মতো গ্লাসে ডুবিয়ে রেখেছিলাম। এখন দেখিয়ে দিচ্ছি কত সহজে এই আইসক্রিমটা মোল্ড থেকে ছেড়ে আসে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছেড়ে এসেছে আর আইসক্রিমটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। একে একে আমি সব আইসক্রিমগুলো মোল্ড থেকে ছাড়িয়ে নেব। এখানে আমি সব আইসক্রিমগুলো মোল্ড থেকে বার করে নিয়েছি। আর আমি এই স্টিলের গ্লাসে যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটাও আমি দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা গ্লাসের মধ্যেও কত সুন্দরভাবে আইসক্রিমটা জমাট বেঁধেছে। তাহলে বন্ধুরা দেখতে পেলেন বাড়িতে আইসক্রিম বানানো কতটা সহজ। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে তরমুজের আইসক্রিম বানাবার চেষ্টা করবেন। আর বাড়িতে এইভাবে আইসক্রিম বানালে বাড়ির সবাই ছোট বড় এই গরমে ইচ্ছা খুশি মজা করে সেই আইসক্রিম খেতে পারবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই তরমুজের আইসক্রিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।